বউর কাছ থেকে যেই পরিমাণ উপকার নেওয়া, উপভোগ অর্জন করা, শান্তি অর্জন করা, আমি সব খেদমত নিলাম। শারীরিক খেদমত, মানসিক খেদমত, জৈবিক খেদমত, সব খেদমত বউর কাছে নিয়েছি। বউ আমার কাছে মোহর পাবে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, আম গাছ কারল গাছ 20,000 আদায়, বাকি 2,80,000 বাকি আরো কেউ দেয়। সুবিধা কেউ কম আদায় করে, বলেন খেদমত কেউ কম নেয়। এই যে বউরা ঠকাইলো কিনা, বউ তো বেচারা অসহায়, কিছুই বলতে পারে না, কি বলবো আর, আমার স্বামী। কিন্তু আল্লাহ পাকের আদালতে ওই স্বামীকে অবশ্যই হিসাব দেওয়া লাগবে। 2,80,000 টাকা মোহর আদায় না করে মারা গেলে। এই জন্য মুহতারাম হাজিরিন, বিবাহের ক্ষেত্রে মাসলা হলো বিবাহকে সহজ করা। কি করা? কাবিন যত কম করবে অত বিবাহতে বরকত হবে। কাবিনে বউ রাখে না, বহুল ধারণা। শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। কাবিনে সংসারে শান্তি দেয় না, টাকার নাম শান্তি না, দামি খাটে শুইলে ঘুম আসে না, ঘুম আল্লাহ পাকের পক্ষ থেকে আসে না। ভুল বললাম? দামি খাট, দামি বিছানা, দামি বাড়িতে কখনো শান্তি নাই। শান্তি আসে রব্বে কারিমের, আরশে আজিমের মালিকের পক্ষ থেকে শান্তি আসে। বান্দা যখন আরশে আজিমের মালিকের হুকুম পালন করবে, তার দাসত্ব করবে, তার মনুষ্যত্ব ঠিক থাকবে, চরিত্র ঠিক থাকবে, ইনসাফ ঠিক থাকবে, তখনই তার ঘরে শান্তি আসবে। গুনাহমুক্ত জীবন যখন সে পালন করবে, গুনাহমুক্ত জিন্দেগি যখন সে পালন করবে, তখনই শান্তি আসবে, তখনই রহমত আসবে, তখনই ঘরে বরকত হবে। গুনাহ কখনো মানুষকে শান্তি দেয় না। কি দেয় না? গুনাহ কখনো মানুষকে শান্তি দেয় না। গুনাহগার কখনো সুখী হতে পারে না। নুনা জলে তৃষ্ণা মিটে না, নোনা জলে তৃষ্ণা মিটে না। গুনাহ কখনো মানুষকে তৃপ্তি দেয় না। এ ভাই, আজকে যারা গুনাহ করতেছো, তোমারকে করো জোরে অনুরোধ করে বলি, তুমি গুনাহ করে জীবনে কি তৃপ্তি অর্জন করেছো? আর আমরা যারা গুনাহ করি নাই, গুনাহ না করে আমরা কি পরিমাণ ক্ষতি আছে বলো? গুনাহ কখনো মানুষকে তৃপ্তি দেয় না। হাজারো যুবক আছে যারা ফজর নামাজ এক দিনও পড়ে না, আছে কিনা? ফজর নামাজ ছেড়ে দেওয়া সওয়াবের কাজ, সওয়াবের কাজ। কিসের কাজ? মসজিদ ইমাম সাহেব একাই যে বলে, ইমাম সাহেব ক্ষতি হয়ে গেছে গা। মুহতারাম হাজিরিন, যারা বেনামাজি, কিতাবের মধ্যে এসেছে বেনামাজি মানুষ না। কি না? বেনামাজি মানুষ না। মানুষ বলে কাকে? যে আল্লাহ পাকের কুদরতে পায়ে সিজদা করে, এ হলো মানুষ। আর যে বেনামাজি, নামাজ পড়ে না, রবকে চিনে না, এটা মানুষ না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল, যারা সিজদা করবে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। তাফসীরে কিতাবের মধ্যে এসে বেনামাজিকে যদি ছাগলের সাথে তুলনা করা হয়, ছাগল লজ্জা বোধ করে। ছাগল বলবে, আল্লাহ আমাকে ছাগল বানাইছো, যে আমাকে সিজদার হুকুম দিতা, আমি সিজদা করতাম, এরপরও নাফরমানরা আমাকে তুলনা করো না। একটা বেনামাজি কুকুরের চাইতেও নিকৃষ্ট। বেনামাজি কেউ দেখতে পায় না। আপনি মনে করেন যে টাকাওয়ালা সবাই ভালো পায়, কেউ ভালো পায় না। নামাজি, গরিব মানুষ, কালো মানুষ, মূর্খ মানুষ সবাই মোহাব্বত করে। আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, ভালোবাসা আসে। বেনামাজির উপর আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, সৃষ্টি কুলের লানত, সমস্ত মাখলুকের লানত। কারণ যে রব তাকে সৃষ্টি করেছে, যে রব তাকে বানিয়েছে, যে রব তাকে 3 বেলা খাবারের ব্যবস্থা করতেছে, ওই রবের সাথে গাদ্দারি করতেছে, সে মানুষ হলো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৈনিক 2 বার বান্দার উম্মতের আমলনামা পেশ করা হয়। এখন নিজে হিসাব করেন, রাসূলের কাছে 2 বার যদি আমার নাম পেশ করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই গ্রামের ওই আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম আজকে ফজর নামাজ পড়ে নাই, এইভাবে যে 1 বছর হিসাব পেশ করা হয়, ফজর নামাজ পড়ে নাই, ফজর নামাজ পড়ে নাই, ফজর নামাজ পড়ে নাই, রাসূলকে আমাকে ভালোবাসবে? রাসূল কিয়ামতের দিন আমাকে উম্মত বলে স্বীকৃতি দিবে? আমার জন্য সুপারিশ করবে? ও মুহতারাম হাজিরিন, নামাজ ফরজ ইবাদত, নামাজ ফরজ ইবাদত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কার হিসাব হবে? নামাজের হিসাব হবে। আমি যদি দুনিয়াতে নামাজ ঠিক না করতে পারি, আমি কি বা ঠিক করলাম ভাই? দুনিয়া কিন্তু খাওয়ার নাম, ভোগ বিলাসের নাম। এ ভাই, দুনিয়া কি খাইছি আমরা, আর কি বা খাইতে পারবো? কিছু পোল্ট্রি মুরগি, পাঙ্কাশ তেলাপি, কিছু দন্দল, কিছু কচু, কিছু সবজি, শাক মূলা, তাছাড়া আরো কিছু। একটা বাঘ যেই পরিমাণ খাবার খায়, মানুষ সেই পরিমাণে খাবার খাইতে পারবে? একটা বাঘ কোনোদিন পাঙ্কাশ মাছ দিয়ে খায়? একটা বাঘ কোনোদিন তেলাপিয়া মাছ খায়? একটা সিংহ কোনোদিন মূলা শাক খায়? কি খায়? 3 বেলা মাংস খায়। কি খায়?
বনের হিংস্র প্রাণী বাঘ হোক আর সিংহ হোক 3 বেলা মাংস খায়। মানুষ আমরা কি খাইলাম? 1 বেলা মাংস খাইলে 1 সপ্তাহ জায়গা মূলা খাইতে হয়, ডাঁড়া খাইতে হয়, সবজি খাইতে হয়, আর দুনিয়া কি খাইতে চায়? মুহতারাম হাজরিন, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া বড়ই স্বার্থপর দুনিয়া। দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, আমার বাবাকেও থাকতে দেয় নাই, আমার দাদাকেও থাকতে দেয় নাই, আমাকেও থাকতে দেবে না, আপনাকেও থাকতে দেবে না। দুনিয়াতে আমরা কিছুদিন আগে ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না, এটাই বাস্তবতা। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে পরকালের সামানা, পরকালের আমল গুছিয়ে নিতে হবে। যদি পরকালের সামানা আমি দুনিয়া থাকা অবস্থায় গোছাইতে পারি রে বাবা, আমার কবরটা হবে জান্নাত। আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমল গোছাইতে না পারি, আমার এই দুনিয়াতে থাকার 4 পয়সার কোনো মূল্য নাই। কারণ এই দুনিয়া আমি যতই সাজাই, এক সময় এই দুনিয়া শেষ হয়ে যাবে। আমরা ঘরকে সাজাই 1 সেট সোফা, কিছু থালা বাড়ি, কিছু গ্লাস, কিছু খাট পালং দিয়া। এই যে সাজাইলাম এত কষ্ট করে, এই শ্বাসটা কয়দিন? সর্বোচ্চ 10 থেকে 20 বছর। আমার ইন্তেকালের পর আমার সন্তান বলবে, আব্বাই যে হালালে হারাম কইরা রাত দিন পরিশ্রম করিয়া, কুবুর হক মারিয়া, বোনের ওয়ারিশ না দিয়া, বিবির মহরা না দিয়া, প্রতিবেশীর কাছে টাকা নিয়ে আইসা আত্মসাৎ কইরা যে ঘরে ফার্নিচার বানাইছে, এটা আর চলবে না, আর চলবে না। সুতরাং মুহতারাম হাজিরিন, 1 নম্বর আজকের ওয়ানের প্রথম শিক্ষা হলো কাউকে ঠকানো যাবে না। কাউকে ঠকানো যাবে 1 নম্বর, আল্লাহকে ঠকানো যাবে না। কিভাবে? নামাজকে সঠিকভাবে আদায় করা লাগবে। আল্লাহ পাকের সমস্ত হুকুম যেইভাবে নাজিল করেছেন সেইভাবে। বাবা, কাকে ব্যস্ত দেখাও, কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ত দেখাও, কে তোমাকে বানাইলো, কোন উদ্দেশ্য বানাইলো, কে ফিকির তুমি তার জন্য করলা। সুতরাং নামাজের মধ্যে কোনো ব্যস্ততা নাই, আছে? নামাজে কোনো ব্যস্ততা নাই, পরিষ্কার ওয়াজ। নামাজ সঠিকভাবে আদায় করা লাগবে 1। দ্বিতীয়, আমি নামাজ পড়বো, ঘরে বিবিকেও নামাজ পড়তে বলবো। বিবিকে ভালোবাসি, নামাজ না বলে ভালোবাসা 4 পয়সার মূল্য নেই। বিবিকে বুঝিয়ে বলবো, হাত ধরে বলবো, প্রয়োজন বিবিকে কান্না করে বলবো, বিবি তুমি নামাজ পড়লে তুমিও জান্নাতি, আমিও জান্নাতি। তুমি নামাজ না পড়লে তোমার কবরটা অন্ধকার হয়ে যাবে, পরকালে তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ হবে না। এর জন্য বিবি তোমাকে বারবার বলি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় সর্বশেষ ওয়াজ যেটা ছিল, ওসিয়ত যেটা ছিল, এটা হলো as-সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। আজকের মাহফিল থেকে সমস্ত ভাইদেরকে বলবো, ঘরে যাইয়া বিবিকে বলবো, নামাজ পড়লে আমার ঘরে তোমার খাবার জারি আছে। নামাজ পড়বে না, আমার হালাল রুজি ইনকাম করা ভাত তুমি ভক্ষণ করিও না। বলতে পারবো তো ইনশাআল্লাহ? আপনি কঠিন হয়ে যান, ঘরের সমস্ত মহিলা নামাজি হয়ে যাবে। আপনার সন্তানের ক্ষেত্রে কঠোর হয়ে যান, বিবিকে বলেন, আমার যে সন্তান নামাজ পড়বে না তার ভাত নাই করে। পরিষ্কার কথা। সে সন্তানের খুশি রাখলো যায় আসে না, বিরক্ত হলেও কিছুই নাই। নামাজ পড়বো না, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। বেনামাজের জন্য আমার কোনো খাবার নাই, বেনামাজের জন্য আমার 1 পয়সা দরকার নাই। আপনি নিয়ম জারি করেন, দেখবেন বিবিও নামাজ পড়বে, সন্তান নামাজ পড়বে, সবাই নামাজ পড়বে। আর যদি আপনি এই কথা না বলতে পারেন, তা বলতে একদিন সন্তান বলবে, বিবি বলবে, আল্লাহ আমার স্বামী শুধু বলছে কাজের কথা, খালি বলছে কাজ 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 কাজ, নামাজের কথা বলেন নাই। কাজ করতে পারলেই খুশি। সন্তান বলবে, আব্বা কইছে টাকা কামাই করো, টাকা চাইছে খালি আব্বা, বিদেশে পাঠাইছে, ব্যবসা দিছে, হাল দিছে, মেশিন দিছে, ট্রাক্টর দিছে, বম দিছে, টাকা 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 দাও, টাকা দাও। নামাজের কথা বলার নাই, আগে বাবারে ফালান, এরপরে আমার বিচার করি। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় হয়তো শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে সংক্ষিপ্ত কথাগুলো বললাম, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।